লং ডেজ পর আমি আজকে যাবো ফুচকা খেতে। লং ডেজ কেন? কারণ আমার অবস্থা শোচনীয়। এই হচ্ছে হাতের অবস্থা, হাত ঘুরছে না, ঠিক আছে, এইখানেই আটকে গেছে হাত। এই হচ্ছে পায়ের অবস্থা, দেখেন বেশ। কোনোভাবে একটু রেডি হয়েছি, একটু ট্যাব এক করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, মুখে একটা পন্ডসের পাউডার থুপে নিয়েছি। মাকে বলি একটু চুলটা ছাড়িয়ে দিতে, ভালো লাগছে না। মা চুলটা বেঁধে দেওয়ার পর চলে এলাম ফুচকা খেতে। সামনাসামনি কোথাও ফুচকার গাড়ি না থাকায় বিয়েবাড়ির জন্য জুনবেদিয়ার মোড়ে একটা ফুচকা গাড়ি দাঁড়াই। রামপুরের জুনবেদিয়ার যেখানে কি বলবো কানেকশনটা আছে যে রাস্তাটায়, সেই রাস্তাটার একদম মোড়টাতেই দাঁড়ায়। তো ওখানেই খেলাম, ফার্স্ট টাইম খেলাম। শুকনো ফুচকা নিয়েছিলাম আর জল ফুচকাও খেয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল। তারপর শুভকে বললাম অনেক দিন বেরোয়নি, তো একটু হাওয়া খেয়ে যাই। তো জুনবেদিয়া থেকে ফ্লাইওভার হয়ে কাঠজুড়িডাঙ্গা হয়ে বাড়ি এসেছিলাম। তো কাঠজুড়িডাঙ্গাতে মোড় ছিল, মোড়ে ঢুকেছিলাম, কয়েকটা চিপসের প্যাকেট দেখছিলাম ঘরে বসে খাবো বলে। মোড় থেকে অনেকগুলো ফালতু জিনিস কিনেছি। দেন মোড় থেকে ফিরে এসে বাড়িতে খেতে বসে গেছিলাম, কারণ মাকে এখন আমাকে খাইয়ে দিতে হয়, আমি ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। মা রিসেন্টলি জি 24 ঘন্টার এই প্রোগ্রামটা প্রত্যেক দিন রাতে দেখে, যেদিন থেকে সরকার বদল হয়েছে। তো তোমাদের কি রিয়েকশন যে আমাদের সিএম চেঞ্জ হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে? কোনোভাবে মুখটুক ধুয়ে নিয়েছি আর ড্রেসিং করে নিয়েছি। এই ড্রেসিংয়ের জন্য খুব হালকার মধ্যে ড্রেসিং করেছি, কারণ কালকে ডিউটি যাওয়ার অ্যাটেম্প করব। 1 সপ্তাহ হয়ে গেছে আর কেউ এমপ্যাথিও দেখাচ্ছে না আমার প্রতি, যে ডিউটি আসতে হবে না এখন, এই সেই ছুটি নিয়ে নাও, এই সেই। তো ডিউটি যেতেই হবে, মরে গেলেও ডিউটি যেতে হবে, ঠিক আছে, কঙ্কালটাকে তুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ডিউটি যেতে হবে, মাস্ট।